আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। মোটা মাথাওয়ালা বিএনপির বড় বড় নেতাগুলা যে সমস্ত আবোল তাবোল কথা বলা শুরু করছে, আমার কাছে মনে হইতেছে যেন তারা আওয়ামী লীগের নেতাদের চাইতেও বড় স্বৈরাচার সরকারে পরিণত হবে বা স্বৈরাচার নেতা হবে। আপনি কি চিন্তা করছেন? অনেক দিন যাবৎ আমি আজকে ভিডিওটা মেক করতেছি, এই জন্য অনেক দিন যাবৎ দেখতেছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, মহাসচিব থেকে শুরু করে অনেকেই, হাবিব সাহেব বিএনপির, উনি বলতেছে বিএনপির বিরুদ্ধে যে কথা বলবে জিহ্বা কেটে কুকুরকে খাওয়াই দেওয়ার জন্য। চিন্তা করতে পারছেন? আবার মিস্টার দুদু সাহেব বলল জামাতে ইসলামকে ৭১-এর জন্য ক্ষমা চাইতে হবে, তারপর তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এবার ভাবেন, ওনারা ক্ষমতায় না যাওয়ার আগেই এই সমস্ত দাম্ভিকতার কথা বলতেছে। চিন্তা করতে পারছেন হাবিব সাহেব কি বলছে? সবার কথা বাদ দিলাম, ফৌজু পাগলার কথা বাদ দিলাম, সবার কথা বাদ দিলাম। হাবিব সাহেব যে বলল যারা বিএনপির বিরুদ্ধে কথা বলবে তাকে জিহ্বা কেটে দেওয়া হবে। এই জিহ্বা আবার কুকুরকে খাওয়াই দেওয়া হবে। চিন্তা করতে পারছেন? এই যদি বিএনপির অবস্থা হয়, ওরা যদি ক্ষমতায় যায়, তাহলে কি আপনারা তাদেরকে আওয়ামী লীগের মতো স্বৈরাচার বলবেন না, নাকি ভালো অন্য কিছু বলবেন? বলেন, আরও খারাপ কিছু বলবেন? আমরা বিএনপির থেকে অনেক ভালো কিছু আশা করছিলাম। বিএনপি রাজনৈতিক দলটা একজন রাষ্ট্রনায়ক, সফল রাষ্ট্রনায়ক, সফল মুক্তিযোদ্ধা, মেজর জিয়ার রাজনৈতিক দল এটা। উনি তো মৌলবাদ নিয়ে কোনো কথা বলেনি। উনি বহুতান্ত্রিক গণতন্ত্রের জন্য রাজনীতি করছেন। এই দেশের খেটে খাওয়া মানুষকে ভালোবাসছেন। এই কথা তো আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। আমি কিন্তু বিএনপি করি না ভাই, কিন্তু যেটা সত্য সেটা বলি। জিয়াউর রহমানের কি অবদান এই দেশে নাই? আছে তো। এই আওয়ামী লীগ কিন্তু আপনার জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাবটা পর্যন্ত কেড়ে নিচ্ছে। পতন কিন্তু এইভাবে হয়ে যায়। এখন এই যে আজকে রুহুল কবির রিজভী সাহেব, বিশাল বড় মাথা ভর্তি তার বুদ্ধি, সে কি বলল? 16টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কীভাবে জামাতে ইসলামের হয়। এবার চিন্তা করেন, সে কি বলল?
16টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কীভাবে জামায়াতুল ইসলামের হয়? ভাইস চ্যান্সেলর হইতে যোগ্যতা লাগে, নেতা হইতে যোগ্যতা লাগে না। নেতা হইতে যোগ্যতা লাগে না। নেতা হইতে গেলে শুধু লাগে কি জানেন? শুধু ঠোঁটবাজি আর মিথ্যাচার, দখলদারিত্ব, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট যা আছে এগুলো করা, এছাড়া কোনো পথ নেই। রাজনীতি করতে হলে এই গুণগুলি থাকলেই চলে। ভাইস চ্যান্সেলর হইতে গেলে কি লাগে? রুহুল কবির রেজভী সাহেব, আপনি কি জানেন না? হ্যাঁ, উনি এই প্রশ্নটা কীভাবে করলো? এখন কথা হলো যে কীভাবে দল গোছাবেন, কীভাবে দল গোছাবেন, আগামী নির্বাচনে আপনাদের পরিকল্পনা কি, দেশের মানুষের জন্য কি করবেন, দেশকে কিভাবে সমৃদ্ধির পথে নিয়ে যাবেন, আপনারা ওই সমস্ত আলোচনা করেন, গঠনমূলক আলোচনা করেন। এখন দেখা গেছে যে এখনই শুরু করছেন আপনারা ধ্বংসাত্মক রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, এখনই শুরু করছেন রক্তাক্ত রাজনীতি। এগুলো কেন বলেন? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। আমি একজন বিএনপির কর্মী না, সমর্থক না। আমি এই কথাগুলো কেন বলতেছি? দেশটা সুন্দরভাবে চলুক। আমরা কিন্তু 5ই আগস্টের পরে বিএনপি থেকে আমরা অনেক কিছু আশা করছিলাম, অন্তত পক্ষে বিএনপি ক্ষমতায় আসলে এই দেশটা একটু ভালো হবে। কিন্তু না, এখন দেখা গেছে যদি বিএনপি ক্ষমতায় আসে, কারোর জিব্বা কাটবে, কারোর মাথার কল্লা ফালা দিবে, কারোর হাত কেটে ফেলবে, কারোর চোখ তুলে ফেলবে, কারোর মাথা ন্যাড়া করে ফেলবে। বিএনপির অবস্থা হয়ে গেছে এরকম। না হয় যে সমস্ত হুমকি ধুমকি, যেই সমস্ত মানে কি বলবো, আওয়ামী লীগের চাইতেও তারা খুব প্রখর খারাপ হয়ে দেখেছে। যেমন কাউয়া কাদের কা করছে, বলছে ছাত্রদের আন্দোলন, আমাদের ছাত্র শিবির ভাইয়েরাই যথেষ্ট এই আন্দোলন সামাল দেওয়ার জন্য। পারছে? পারে নাই, ভাগ্যে গেছে। আসল কথা কি জানেন? মনে কিছু নিন না। এখন বলি, আওয়ামী লীগের 2-4টা এমপি মন্ত্রী যদি জনগণের কাছে ছাড় দিত, নেপালের মতন সব পিটাইয়া হাড্ডি গুড্ডি বার করে, নাড়ি বুড়ি বার করে যদি কুকুরকে খাওয়াই দেওয়া হতো, তাহলে বুঝত। তাহলে ওই নেপালের মতন ঘটনা যদি ঘটতো, আজকে কিন্তু বিএনপি এই সমস্ত কথাবার্তা বলতে সাহস পেত না। কেন? আপনার আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে পারেন নাই? বিএনপি নেতা সাহেবরা, বিএনপি কর্মী সাহেবরা, আপনারা কি আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে পারেন নাই? কেন? আওয়ামী লীগ তো একটা রোল মডেল, তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। আপনারা শিক্ষা নিছেন কীভাবে ধ্বংসের পথে যেতে হয়, বুঝতে পারছেন? আপনাদের থেকে এটা আমরা আশা করি নাই, আপনাদের কাছ থেকে আমরা এটা আশা করি নাই। আপনারা দিশেহারা হয়ে গেছেন। 2টা ইউনিভার্সিটিতে শিবিরের জয় জয়কার দেখে আপনাদের সবার মাথা নষ্ট হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ ধারা রাজনীতি করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।